বারে 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 দেখছে, নিশ্চয় অনেক সিনেমায় বেডির দেখা বেডির প্রতি হাতে ক্যারাস খাইছে। ঠিক কিনা বলেন? ক্যারাস খাইয়া বেডির নাম ঠিয়ানা শুনতে চাই না। বেড়া তুই মুলুবি, তুই নায়িকার নাম কি লিখে জানবি? বাংলাদেশের হইতে বলে আমগো দেশের মানুষ হিসেবে এমনি জানি আর কি। অন্য দেশের নায়িকা এগুলির নাম গ্রামের নাই ঠিক, যে কঠিন নাম হাতে কইছে আমার মনেও নাই। একবার শুনছিলাম, এটা লিয়ে তো পুরো দেশ ভাইরাল। এখন ভারতের তারা ফেসবুকে পোস্ট দেয় যে বাংলাদেশের যেই মুলুবিরা, চিন্তা করেন, বাংলাদেশের যে মুলুবিরা ভারতের পণ্য বয়কট কয়, সেই মুলুবিরা আবার ভারতের নায়িকা করে লইয়া রাইতে স্বপ্ন দেয়। দিছেন ইজ্জত পাইরা, দিছেনি গরম ভাত ফানি ডাইলা দিছে। এই তো চলতে আছে। হেমিয়ার বলার পরে হেমিয়া যে বাসন ভঙ্গি আর যে ফিলিংস নিয়ে বলছে, এই শুনলে বোঝা যায় যে হেমিয়া যে কোন চিন্তায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম আবার মানুষের ওয়াজ করে, আল্লাহর নাম লইয়া চাইতে। ওই সমস্ত হুজুরদের ওয়াজ শুনেন না, যে সমস্ত হুজুররা হিন্দি নায়িকা করে নিয়া ডাক্তাররা বুক সিরা তারপরে এহানো গিয়া রিং লাগায়, অপারেশন করে। আর এই মৌলবী সাহেব গবেষণা করে পাইছে মানুষের কলব মাথার ফিসে। এই মাথার ফিসের কলব দিয়েই সারাক্ষণ হিন্দি নায়িকারে লিয়ে গবেষণা করে। চিন্তা করেন, যে কঠিন নাম কইছে, আরে বাপরে বাপরে বাপ, এই নাম তো মুখস্থ করলো কেমনে? বারে 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 দেখছে, নিশ্চয় অনেক সিনেমায় বেডির দেখা বেডির প্রতি হাতে ক্যারাস খাইছে। ঠিক কিনা বলেন? ক্যারাস খাইয়া বেডির নাম ঠিয়ানা শুনতে চাই না। বেড়া তুই মুলুবি, তুই নায়িকার নাম কি লিখে জানবি? বাংলাদেশের হইতে বলে আমগো দেশের মানুষ হিসেবে এমনি জানি আর কি। অন্য দেশের নায়িকা এগুলির নাম গ্রামের নাই ঠিক, যে কঠিন নাম হাতে কইছে আমার মনেও নাই। একবার শুনছিলাম, এটা লিয়ে তো পুরো দেশ ভাইরাল। এখন ভারতের তারা ফেসবুকে পোস্ট দেয় যে বাংলাদেশের যেই মুলুবিরা, চিন্তা করেন, বাংলাদেশের যে মুলুবিরা ভারতের পণ্য বয়কট কয়, সেই মুলুবিরা আবার ভারতের নায়িকা করে লইয়া রাইতে স্বপ্ন দেয়। দিছেন ইজ্জত পাইরা, দিছেনি গরম ভাত ফানি ডাইলা দিছে। এই তো চলতে আছে। হেমিয়ার বলার পরে হেমিয়া যে বাসন ভঙ্গি আর যে ফিলিংস নিয়ে বলছে, এই শুনলে বোঝা যায় যে হেমিয়া যে কোন চিন্তায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম আবার মানুষের ওয়াজ করে, আল্লাহর নাম লইয়া চাইতে। চিন্তা করেন, এইটারে যদি আল্লাহর নাম লইয়া জারু দিয়া ঘন্টা দুয়ে পিডান যাইতো, আল্লাহ আপনারে অনেক সওয়াব দিত। আল্লাহর নাম লইয়া সমস্ত মুলুবি ফিটা লাইতো। এই হ্যাগো লাইনেরই আরেক মুলুবি কিছুদিন মনে বছর খানেক আগে বক্তব্য দিছে, দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি হইল ভারতের এক নায়কের নাম কইছে শাহরুখ খান। কইছে হে বেড়া বেলা দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি। মৌলবী সাহেবের চোখে যদি নায়ক নায়িকারা সফল ব্যক্তি হয়, নায়ক নায়িকারা বিশ্বের সুন্দরী হয়, নায়ক নায়িকাদের দিকে আল্লাহর নামে তাকানো যায়, এই ধরনের বক্তব্য যদি আলেমের মুখ দিয়া বেরায়, বুঝতে হবে এটা টুপি পাঞ্জাবির আলেম, ভিতরে হলো জাহেলে মুরাক্কাব। এটা কোন জাতের আলেম? সিনেমা দেখে বেটা বেয়াদব। অহন ভালো হয়েছে, অহন হুজুরের ওয়াজের ভিতরে ওই উল্টা ফাল্টা বেডির হেই যে বেডির কথা কইছে, হে বেডির কিসব ছবি যে ফোলাফাইনে লাগাই দিচ্ছে, ফোলাফাইনে নিচে দিয়ে আবার টাইটেল লাগাইছে যে হুজুরের দিকে চাইবেন, আর হুজুরের লগে ছবি যেটা দিছি সেটার দিকে চাইবেন আল্লাহর নামে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই খবরদার, খবরদার, ভুলবশত যদি কোনো মেয়ের দিকে, যুবতী মেয়ের দিকে হোক কিংবা যেই মহিলার দিকে তাকাইলে পুরুষের তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, এই ধরনের কারো কাছ দিকে আপনি যদি ভুলবশত একবার তাকায় ফালান, লগে লগে নজর ঘুরে এলেই তুইব, দ্বিতীয়বার তাকাইলে হারাম হবে, গুনাহগার হইবে। আল্লাহর নামে আরেক বিড়ির দিকে ছাইয়া সুখ নেওয়ার কোনো সুযোগ নাই। খবরদার, খবরদার, খবরদার। এইসব মৌলবীরা সমাজ ফেতনা। এবার একবার কইছিল বলে এই যে বেডি রেলওয়ে যাতে কল্পনা করে
এবারে কইছিল এই দেশে যদি করোনা তাইলে এই দেশে যদি করোনা আসে তাইলে আল্লাহর কোরআন বলে মিথ্যা হয়ে যায়। জোরে কইলেন না? করোনার রোগ কি বাংলাদেশে আসে নাই? বাংলাদেশে করোনায় কি লোক মারা যায় নাই? তাহলে যে মৌলবী বক্তব্য দিল করোনা আইলে কোরআন মিথ্যা হয়ে যাব, করোনা আইলো লোকও মারা যাইলো, কিন্তু মিথ্যু কইলি তুই। আল্লাহর কোরআন সত্যই রয়েছে, মিথ্যাবাদী হইছ তুই, ঠিক কিনা বলে? এগুলির থেকে বাচ্চা দেখেন। হ্যাঁ দলের হুজুররাই এক একজন এক এক বিরাট বিরাট ছাপাবাজি করে। কেউ কয় হেলিকপ্টারে উঠে না, রকেটে উঠে। কেউ কয় 90 সালে বেলে চ্যাম্পিয়ন আছিল, খেলছে ফুটবল। এগুলি আবার মানুষের কোলো করে লুয়ে এলে হেবড়ায় পানি ফড়া দিলে বেলে হয়ে যায় সুস্থ। আরে বাপ রে বাপ, ওলি আল্লাহদের কেরামত মানে না, হে মিয়ার কেরামতি জ্বালায় ওয়াজ করন যায় না। বুঝা গেল ডাল মে কুছ কালা হে, স্বার্থপরের দল, ওলি আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, জাতির দুশমন, ঠিক কিনা বলে? যারা ওয়াজের মজলিসে এসে মিথ্যাচার করে, যারা ওয়াজের মজলিসে বসে, এটা একটা রহমতপূর্ণ মজলিস, এইখানে বসে যারা এই পর নারী নিয়ে চিন্তা করে, আল্লাহ তা করে হেদায়েত দেয়। জোরে কোনা আমিন। এখন হেরাজেন কি পরিমাণে সিনেমা দেখে, এটা আপনাকে এই আইডিয়া করতে কি আর কোনো বাধা আছে? আমাকে যুবক ভাইরা তো এটা বেশি করে আইডিয়া করতে পারবে। মাশাল্লাহ মাশাল্লাহ। নাম আমরাও ঠিক মতন জানি না, হেমিয়া কেমনে এত সহি শুদ্ধ নুরানি পদ্ধতিতে কইল। কোন হানো এক আলিফ টানো ভুল করছে না। ওরে হুজুর রে, আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোনা আমিন।